ইনকাম বাড়বে, খরচ কমবে, সঞ্চয় বেড়ে যাবে। নিশ্চিতভাবে 1 মাসের মধ্যে আপনার খরচে একটা লাগাম লাগবে, ব্যবসায় উন্নতি হবে, আয় ইনকাম বাড়বে এবং সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে তথা সঞ্চয় বাড়বে। একটি বড় ফুটোযুক্ত বা ছেদযুক্ত মাটির কলসির মধ্যে আপনি যতই জল ভরুন না কেন, সমস্ত জলটাই কিন্তু ড্রেন হয়ে যাবে, লাস্টে সেই মাটির কলসি শুকিয়ে যাবে। ঠিক সেরকমই যদি আপনার খরচে আপনি লাগাম না দিতে পারেন, তাহলে ইনকাম আপনি যতই করুন না কেন, ওই কলসির ফুটো দিয়ে যেভাবে জল বেরিয়ে যাচ্ছে, আপনার সমস্ত ইনকাম, সমস্ত কষ্ট বা মেহনতের পয়সা সেইভাবেই ড্রেন হয়ে যাবে। নিট ফল কি হবে? জিরো। আপনিও শুকিয়ে যাবেন, আপনার ইনকাম সমস্তটাই শেষ হয়ে যাবে। আর এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। আপনি কত টাকা ইনকাম করছেন সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হলো সেই ইনকাম থেকে যে খরচ করছেন, সেই খরচে লাগাম দিয়ে কত টাকা সঞ্চয় করতে পারছেন ভবিষ্যতের জন্য। এটাই হচ্ছে একটা সাকসেসফুল ব্যবসাদারের নিয়ম। যারা বড় বড় ব্যবসা করেন তারা কিন্তু সব সময় এই জায়গাটা বিচার করেন যে আমি ব্যবসা থেকে কত ইনকাম করলাম, সেখান থেকে এক্সপেন্স কি করেছি এবং কত টাকা নেট প্রফিট বা সঞ্চয় করতে পেরেছি ব্যাংক অ্যাকাউন্টে। সেটাই তো সাকসেসফুল বিজনেসম্যান। আসছে গাড়ি আর যাচ্ছে গাড়ি, মাঝখানে শুধু ফাঁকা রাস্তা, তাহলে তো এর কোনো মূল্য নেই। সুতরাং আজকে আপনাদেরকে এমন একটি ক্রিয়া বা উপায়ের কথা বলবো, যে উপায়টি একাধারে যেমন আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে, তেমনি অপরপক্ষে আপনার ইনকামের টাকা ধরে রাখতে সাহায্য করবে। দেখুন, এই যে খরচের ব্যাপার, এটা কিন্তু একটা মানসিকতা এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে হয়। ধরুন আপনি ইনকাম করছেন প্রত্যেক মাসে 50,000 টাকা করে, বাড়িতে রোগ জ্বালা এমনভাবে লেগে আছে, আপনার সমস্ত ইনকামটা এই রোগের পিছনে ব্যয় হয়ে যাচ্ছে। আপনার কিছু বদ সঙ্গ বা বদ নেশার কারণে অতিরিক্ত খরচ করার প্রবণতা। আপনি বিলাসিতা এত পছন্দ করেন, বিভিন্ন সময় ট্যুরে বেরিয়ে যান, যার জন্য আপনার বিভিন্ন সময় খরচ হয়ে যায়। লৌকিকতা তো সবকিছুই আছে। সুতরাং আমি যে উপায়টি বলবো, সেই উপায় দ্বারা আপনার মানসিক একটা পরিবর্তন ঘটাবে। অর্থাৎ আপনার এই যে সমস্ত জায়গায় খরচ করার প্রবণতা এবং তার সাথে সাথে বাড়িতে রোগ জ্বালা যেটা ম্যাক্সিমাম লেগে থাকতো, এই সবটাকে কমিয়ে দিয়ে একটা সঞ্চয় করার মানসিক প্রবণতা আপনার তৈরি করবে। তাহলে একই ঢিলে 2 পাখি মারতে পারবেন এই একটি উপায় দ্বারা। ইনকাম বাড়বে, খরচ কমবে, সঞ্চয় বেড়ে যাবে। এটাই তো প্রকৃত ব্যবসাদার। তাহলে প্রকৃত ব্যবসাদার যদি হতে চান, তাহলে আজকের এই বলা কথাগুলো ভালো করে কান খুলে শুনবেন এবং সেইভাবে মেনটেন করে চলবেন। নিশ্চিতভাবে 1 মাসের মধ্যে আপনার খরচে একটা লাগাম লাগবে, ব্যবসায় উন্নতি হবে, আয় ইনকাম বাড়বে এবং সঞ্চয়ের প্রবণতা তৈরি হবে তথা সঞ্চয় বাড়বে। সাধারণত দেখা যায় যারা ব্যবসাদার মানুষ, তারা যখন ব্যবসা করতে করতে লসের মুখ দেখে, এই ব্যবসায় উন্নতির জন্য একটি গ্রহের ভূমিকা অবশ্যই লাগে, সেটা হলো বুধ গ্রহ। বুধ আপনার একটু স্ট্রং হতে হয়, তাহলে কিন্তু ব্যবসা ভালো হয়। তার সাথে সাথে আপনার বিচার বুদ্ধি, বিচক্ষণতা, সিদ্ধান্ত, এই সবগুলো সঠিকভাবে নিতে সাহায্য করে। এর জন্যই তৈরি হয় ব্যবসা বা ব্যবসায় উন্নতি। এই বুধ খারাপ থাকলে সাধারণত কি করতে বলা হয়? আপনাকে একটি পান্না ধারণ করতে বলা হয়। এখন মশাই, আপনার কাছে তো অর্থের অলরেডি অভাব চলছে, ব্যবসা লস চলছে, এমনকি আপনি লোনের দায়ে পড়ে গেছেন, তাহলে আপনি পান্না ধারণ করবেন কিভাবে? আমি আপনাদেরকে আজকে বলবো, পান্না চাই না, চাই একটা পান। পান দ্বারা একটি ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়ার দ্বারা পান্না সম কাজ করে আপনি আপনার ব্যবসাকে সফলতার চরমে নিয়ে যেতে পারেন। সুতরাং আপনাদের প্রথমেই যেটা করতে হবে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত পান পাতা জোগাড় করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, সামনে কোন বৎসর আসতে চলেছে? 2026 সাল, রবির বৎসর, সূর্যের বৎসর। জীবনে অনেক কিছু সৃষ্টি হবে, অনেক কিছু সম্ভাবনা তৈরি হবে। খুব ভালো বছর আসতে চলেছে। হয়তো একটু গরমে কাবু করবে,
একটু গরমের প্রখরতা হবে। কিন্তু ব্যবসাদারদের জন্য গত বৎসর অর্থাৎ এই 2025 সাল মঙ্গলের বৎসর ছিল, তার অপেক্ষা অনেকটা ভালো সময় আসতে চলেছে। সৃষ্টির বৎসর, বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে যাবেন তাদের জন্য তো ভালো হতে চলেছে অবশ্যই। আপনারা এই ছোট ছোট কয়েকটি ক্রিয়া মেনে চলুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, কারণ এই 2026 সালে উন্নতির জন্য আমি প্রচুর টোটকা বা টিপস আনতে চলেছি, যেগুলো প্রতিনিয়ত আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। সেখান থেকে বঞ্চিত না হয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ভিডিওতে যা যা বলা হচ্ছে যদি ভুলে না যেতে চান তাহলে ভিডিওটিকে শেয়ার করে রাখুন, যাতে যখন খুশি আপনি সেটা দেখতে পারেন এবং সেইভাবে ক্রিয়াগুলি করতে পারেন। তাহলে আমি প্রথমে কি বললাম? চাই না পান না, চাই একটি সবুজ পান। ক্রিয়াটি আপনারা করবেন প্রত্যেক রবিবার। সূর্যের বৎসর আসছে, এখন থাকতে অভ্যাস করুন। একটি নিখুঁত পান পাতা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এবার এই পান পাতার উপরে আপনাকে তেল এবং সিঁদুর দিয়ে একটা সংমিশ্রণ তৈরি করে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিতে হবে পান পাতার উপরে। তারপর কি করবেন? এই পান পাতার মধ্যে অর্থাৎ স্বস্তিক চিহ্নর ওপরে 1 চিমটে আতপ চাল, 2টি সবুজ রঙের এলাচ, 2টি লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ, একটি সুপারি এবং একটি ছোট কাঁচা হলুদের টুকরো। যে হলুদ বাজারে কাঁচা হলুদ রূপে কিনতে পাওয়া যায়, অর্থাৎ অনেক সময় যেটা বেটে আমরা রূপচর্চার কাজে ব্যবহার করি, সেই কাঁচা হলুদের টুকরো এই পান পাতার মধ্যে রেখে, ভালো করে কিন্তু শুনে নেবেন কি কি বললাম দ্রব্যগুলি। এই দ্রব্যগুলি পান পাতার মধ্যে রেখে আপনি পান পাতাটিকে ভালো করে মুড়ে একটি লাল কাপড়ে বেঁধে পুটলি আকারে তৈরি করে নিন এবং এই লাল কাপড়টি আপনি আপনার ক্যাশ বক্স বা ক্যাশ ড্রয়ারের মধ্যে রেখে দিন। রবিবার দিন কাজটি আপনি করবেন, প্রত্যেক রবিবার করবেন। পরের রবিবার গিয়ে এই পুটলিটি আপনি জলে প্রবাহ করবেন বা দান করবেন এবং নতুন একটা পুটলি বানিয়ে ক্যাশ বক্সের মধ্যে রেখে দিন। এইভাবে আপনি 4টি সপ্তাহ বা 1টি মাস করে দেখুন, ব্যবসায় অবশ্যই উন্নতি বুঝতে পারবেন। ইনকাম বাড়বে, সাথে সাথে দেখবেন আপনি খরচের যে জায়গাটা সেই জায়গায় অনেকটাই লাগাম টানতে পারছেন, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। যখনই এখান থেকে উপকার পাবেন চেষ্টা করবেন এই ক্রিয়াটিকে কন্টিনিউ করার। মায়ের কৃপায় আশা করি আপনারা এই ক্রিয়াটি মেনে চলবেন এবং গণেশজির কৃপায় যখনই এই ক্রিয়াটি করবেন গণেশজিকে স্মরণ করবেন, মনে মনে একটা গুঞ্জন করবেন, ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ। এই কথাটি মনে মনে গুনগুন করতে করতে এই ক্রিয়াটি কি সম্পন্ন করবেন এবং ওই ক্যাশ ড্রয়ারে রাখবেন। জয় মা, জয় মা সর্বমঙ্গলা, জয় শ্রী গণেশ।